এই মুহূর্তে বড়সড় খবরের আপডেট। আবারও কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে হতে চলেছে বেভয়ঙ্কর ঝড় বৃষ্টি, পাশাপাশি বাংলাদেশেও থাকতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। লাল হলুদ সতর্কতার মাধ্যমে আজকে আপনাদের সবার প্রিয় চ্যানেল ডাব্লিউবি আপডেটে নিয়ে এসেছি বেভয়ঙ্কর খবর, যেখানে আজকে জানাতে চলেছি যে কলকাতা থেকে আমাদের দক্ষিণবঙ্গের একাংশ অঞ্চল এবং তার সাথে বাংলাদেশের ঢাকা অঞ্চলগুলিতে হতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। নিম্নচাপ এবং তার সাথে লাল হলুদ সতর্কতাতে জারি হয়েছে আজকে দুই বঙ্গ। দর্শকবিন্দু, আজকে সকাল সকাল আবহাওয়া স্যাটেলাইট ম্যাপ থেকে জানা গেছে যে আবারও কিন্তু নিম্নচাপের প্রভাব এবং ঘূর্ণাবর্তনের জোড়া ফলার অক্ষাংশের কারণে আবারও কিন্তু কলকাতায় শুরু হতে চলেছে প্রবল ঝড় বৃষ্টি। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আবারও কিন্তু ঝড়ো হাওয়া উঠতে পারে এবং সঙ্গে আমাদের বৃষ্টিপাত হতে চলেছে। মুহুর্মুহুর বজ্রপাতের সতর্কতা রয়েছে এবং তার সাথে কালবৈশাখীর দাপটও রয়েছে। আজকে আমাদের মুষলধারে বৃষ্টিপাত কলকাতায় কিন্তু হতে চলেছে আবারও। আমরা দেখেছি রবিবার দিন ঝড় বৃষ্টি কলকাতার সংলগ্ন জেলাগুলিতে, রাস্তাঘাট জলপূর্ণ হয়েছিল এবং তার সাথে বাংলাদেশে একাংশ অঞ্চলে আবহাওয়ার কিন্তু কালো মেঘ কিন্তু ঘনিয়ে এসেছিল। আজকেও আবহাওয়া দপ্তর সকালবেলাতেই একটি মেঘের ঘনঘটা কিন্তু তুলে ধরলো, যেখানে আবহাওয়া দপ্তর বলছে আবারও কিন্তু ঝড় বৃষ্টির দাপট কিন্তু মুষলধারে থাকতে চলেছে। কোন কোন জেলাগুলিতে থাকতে চলেছে, কীভাবে থাকতে চলেছে, কতটা পরিমাণ হতে চলেছে এবং তার সাথে বজ্রপাত এবং তার সাথে কালবৈশাখীর দাপট কোন কোন জেলাগুলিতে আজকে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে থাকতে চলেছে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে পুরো স্বচক্ষে সবার সামনে স্যাটেলাইট ম্যাপ ধরে ধরে জানাবো। চ্যানেলটি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন, আপনার জেলার নামটি কমেন্ট বক্সে তুলে ধরুন। আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনার সামনে তুলে ধরবো। চলুন দর্শকবিন্দু, আজকে তাহলে জেনে নিই আজকে আবহাওয়ার দপ্তর কী বলছে, আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ কী বলছে। তো ইতিমধ্যেই আপনাদের সামনে আমরা স্যাটেলাইট ম্যাপ ধরেছি, যেখানে কিছুক্ষণ আগে আপনাদেরকে সরাসরি স্যাটেলাইট আবহাওয়ার দপ্তরের যে খবর সেটি জানিয়েছি। এবারে আপনাদেরকে স্বচক্ষে একদম আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ দেখে দেখাবো যে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি এবং নিম্নচাপ হতে চলেছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের 22 তারিখ, আজ আমাদের সোমবার। আজকে কিন্তু আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী আবারও কিন্তু বঙ্গোপসাগর থেকে ক্রমাগত প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু স্থলভাগে ঢুকছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বঙ্গোপসাগরের হাত ধরে কিন্তু কলকাতা সংলগ্ন জেলাগুলি এবং বাংলাদেশের সংলগ্ন জেলাগুলিতে কিন্তু এই ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের যে জলীয় বাষ্প সেটি কিন্তু প্রবেশ করছে, যার কারণে আমাদের আগামী শনিবার এবং রবিবার দেখেছি সকাল থেকেই মেঘলা আকাশ এবং নিম্নচাপের প্রভাব। কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও কিন্তু তাণ্ডব কিন্তু জল ঝড়ের, সেটি আমরা স্বচক্ষে এবং খবরেও সেটা দেখেছি। আজকে যদি আমরা প্রপারভাবে আমরা দেখি যে আমাদের কোন কোন জেলাগুলিতে আজকে ঝড় বৃষ্টি হতে চলেছে, তার আগে আমরা যদি দেখি যে আমাদের লাল হলুদ সতর্কতা কোন কোন জেলাগুলিতে রয়েছে, তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু শুরুতেই কিন্তু আমাদের কলকাতা এবং বাংলাদেশের ওপর কিন্তু প্রভাব কিন্তু তার বিস্তার রয়েছে। কলকাতা এবং তার সাথে আমাদের ঢাকা সংলগ্ন জেলাগুলির উপর বজ্রপাতের আশঙ্কা এবং বজ্রপাতের ছাপ আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। একদম ঝলসানো কিন্তু বজ্রপাত কিন্তু হতে চলেছে। ধানবাদ থেকে একদম ঢাকা পর্যন্ত আমাদের অ্যারো কিন্তু শো করাচ্ছে। আপনারা কিন্তু এই অ্যারো দেখলেই বুঝতে পারবেন যে কলকাতা সংলগ্ন জেলাগুলি এবং বাংলাদেশের সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বজ্রপাত হওয়ার সম্ভাবনা ব্যাপক হারে রয়েছে, যার কারণে আবহাওয়া দপ্তর বারংবার সতর্কবার্তা কিন্তু আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হচ্ছে। ঝড় বৃষ্টি নিম্নচাপের যদি লক্ষ্য রাখা যায় এবং তার সাথে প্রপারভাবে কোন কোন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি হতে চলেছে পুরো ডিটেলসে, তাহলে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে কিন্তু আজ আমাদের মঙ্গলবার 22শে জুন সোমবার এই আজকের তারিখে কিন্তু আবারও ঝড় বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে একাংশ অঞ্চলে হতে চলেছে। কলকাতা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি চলবে। আজকে আমাদের 22 তারিখে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে থাকতে চলেছে এই ঝড় বৃষ্টি। তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের কলকাতা থেকে শুরু করে আমাদের রয়েছে তমলুক, আমাদের রয়েছে এইদিকে কলকাতা চন্দননগর, চন্দনকণা এবং তার সাথে হচ্ছে আমাদের ভরতপাড়া, এইসবগুলিতে আমাদের ঝড় বৃষ্টি হতে চলেছে। এবং তার সাথে কলকাতা সংলগ্ন জেলাগুলির পাশাপাশি আমাদের বসিরহাট থেকে শুরু করে আমাদের হাবড়া, কল্যাণী থেকে শুরু করে আমাদের মেমারি থেকে শুরু করে বর্ধমান ডিস্ট্রিক্ট, বীরভূম ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর, মন্তেশ্বর, গুসকরা, বোলপুর এবং তার সাথে আরও রয়েছে দুর্গাপুর এবং রয়েছে আমাদের আসানসোল, ধানবাদ, সালার, সিউড়ি, বীরভূম ডিস্ট্রিক্ট, নানুর, বোলপুর, বীরভূম, রামপুরহাট, এদিকে রয়েছে বহরমপুর, দমকল থেকে শুরু করে মোরারয়, এদিকে আমাদের রয়েছে মুর্শিদাবাদ,
পুরো সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু রয়েছে হলুদ লাল সতর্কতা। আস্তে আস্তে আমাদের লাল সতর্কতা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করবে কলকাতার দিকে এবং বাংলাদেশের দিকে, যার কারণে দুর্যোগ এবং নিম্নচাপের প্রভাব কিন্তু আবারও থাকতে চলেছে এই দুটি বঙ্গেতে। দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশেও আজকে থাকতে চলেছে এই ঝড় বৃষ্টি, যার কারণে বাংলাদেশের দিকে যদি প্রপারভাবে নজর রাখা যায় তাহলে বাংলাদেশেও আজকে ঢাকার সংলগ্ন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি হতে চলেছে। আমাদের মহেশখালী থেকে শুরু করে ঢাকা, তাছাড়াও আমাদের হচ্ছে ফরিদপুর থেকে শুরু করে আমাদের রয়েছে যশোরে এবং মাদারীপুর, রয়েছে আমাদের খুলনা, বরিশাল, ঢাকা, রংপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগ, এদিকে আমাদের রয়েছে কাপসিয়া, নরসিংগঞ্জ, এইদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, গোপালপুর থেকে শুরু করে হচ্ছে আমাদের জামালপুর, সমস্ত জেলাগুলিতেই কিন্তু এই ঝড় বৃষ্টি থাকবে। ফলে হলুদ সংকেত কিন্তু আবারও দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশেও কিন্তু থাকছে। উত্তরবঙ্গের দিকেও যদি আমরা ঝড় বৃষ্টি নজর রাখি তাহলে উত্তরবঙ্গে ইতিমধ্যেই ঝড় বৃষ্টি বর্ষার প্রবেশ সেখানে রয়েছে। ইতিমধ্যেই গুয়াহাটি থেকে শুরু করে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে আমাদের রয়েছে শিলিগুড়ি এবং তার সাথে গ্যাংটক এবং থিম্পুতেও কিন্তু এই ঝড় বৃষ্টি দাপট থাকবে। ফলে শীতল হাওয়া এবং তার সাথে জলীয় বাষ্পের প্রভাবে বর্ষার দাপট এই বছর ভয়ঙ্করভাবে রূপ বিস্তার করতে চলেছে বলে আবহাওয়া দপ্তর বলছে। যাই হোক দর্শকবিন্দু, আমরা ইতিমধ্যেই আবহাওয়া সাধারণ থেকে যেটি দেখতে পেয়েছি যে একটি ঘূর্ণাবর্তন কিন্তু ইতিমধ্যেই আমাদের রয়েছে কিন্তু বঙ্গোপসাগরের কাছে, যে ঘূর্ণাবর্তনটি আস্তে আস্তে আমাদের দিক পরিবর্তন করে কিন্তু চলে আসতে পারে কিন্তু আমাদের বাংলাদেশের দিকে, যার কারণে এই হাওয়ার এবং গতিবেগ এবং তার সাথে আমাদের এই বঙ্গোপসাগরে জলীয় বাষ্প একসাথে মিলিত হয়ে গোটা বাংলাদেশ এবং তার সাথে দক্ষিণবঙ্গে কিন্তু আছড়ে পড়তে পারে। ফলে এই ঘূর্ণাবর্তনের জন্য বেভয়ঙ্কর সতর্কবার্তা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। যাই হোক দর্শকবিন্দু, ভিডিওটা দীর্ঘায়ু করবো না, আজকে এখানে এই পর্যন্তই। দেখাবো আগামীকাল ঠিক সকাল 6টায়। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন, নজরে রাখুন আগামী দিনে আপনার জেলার নামটি ধরে গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। টাটা, বাই বাই, দেখাবো আগামীকাল ঠিক সকাল 6টায়।